হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জাভাস্ক্রিপ্টের আজকের লেসনে আমরা বুলিয়ান্স এবং কন্ডিশনাল স্টেটমেন্টস নিয়ে কথা বলবো। দুইটা কনসেপ্টই গুরুত্বপূর্ণ, তো আমরা আজকে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। সো প্রথমে আমরা আমাদের কনসোলটা ওপেন করি। আমাদের কনসোলে মূলত আমরা আউটপুটটা দেখব এবং আমরা অলরেডি আমাদের এক্সটার্নাল স্ক্রিপ্ট আমাদের লিঙ্ক করা আছে, আমরা এটাতেই কাজ করব। আচ্ছা, প্রথমে বলি বুলিয়ান বলতে আমরা কি বুঝি। জাভাস্ক্রিপ্টে বুলিয়ান সবসময় দুইটা ভ্যালুর মধ্যে একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। দুইটা ভ্যালু কি? ট্রু এবং ফলস, অর্থাৎ সত্য এবং মিথ্যা। এই ট্রু এবং ফলসের মধ্যে যে কোনো একটা ভ্যালুকে সবসময় রিপ্রেজেন্ট করে। যদি আমরা বুলিয়ান ইউজ করে থাকি কোথাও আমাদের অ্যাপ্লিকেশনের, সেই জায়গায় ইদার ট্রু অথবা ফলস হবে। যদিও একটু বলে রাখি, অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই যে বুলিয়ান ভ্যালুটা খুবই ইফেক্টিভলি ইউজ করা হয়, মানে প্রোগ্রামাররা বা ডেভেলপাররা ইউজ করে থাকেন বিভিন্ন কার্যক্রম সম্পাদন করার জন্য। সেই ক্ষেত্রে অনেকেই ধরেন, আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল বলি, ধরেন আপনার একটা বাল্বের সুইচ অন অফ, অথবা একটা জিনিস আপনি বললেন আপনার কাছে একটা এলিমেন্ট আছে কিনা, এই যে প্রপার্টি আছে কিনা, এই যে ইয়েস অথবা নো, এই জিনিসগুলোও কিন্তু আপনার বুলিয়ান ভ্যালুর মধ্যেই পড়ে। বাট জাভাস্ক্রিপ্টে স্পেসিফিক্যালি বুলিয়ান বলতে আমরা যে কোনো একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ ট্রু এবং ফলসের মধ্যে ইদার ট্রু অথবা ফলস। আচ্ছা, এক্সাম্পল দিলে আমরা বিষয়টা একটু ক্লিয়ার হবে। ধরেন আমরা ফর এক্সাম্পল দুইটা নাম্বার নিলাম। ধরেন একটা নাম্বার নিলাম কনস্ট নাম্বার 1 এবং এটা যে কোনো একটা নাম্বার দিলাম 100। আমরা আরেকটা নাম্বার নিলাম ফর এক্সাম্পল কনস্ট নাম্বার 2 এবং এটা বেরো দিলাম 500। ওকে, আমরা কনসোল লোকে গিয়ে দেখেন, আমরা যদি সরাসরি দেখি নাম্বার 1 ফর এক্সাম্পল এটা যদি নাম্বার 2 থেকে বড় কিনা, আমরা অবশ্যই নাম্বার বড় না, এটা ফলস আসার কথা। তো আমরা আনসার কী আসে দেখেন, আমরা অবশ্যই এখানে কি আসছে ফলস। আমরা চেক করতেছি যে নাম্বার 1 নাম্বার 2 থেকে বড়, এটা বলতেছি আউটপুটে আসুক, কিন্তু না, আউটপুটে কি আসছে? ফলস আসছে, কারণ নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় না। কিন্তু আমরা ওইটা যদি রিভার্স করে দিই, ফর এক্সাম্পল সেম এটাকে যে নাম্বার 1 নাম্বার 2 থেকে ছোটো, তাহলে কিন্তু ট্রু আসবে। যদি সেভ দেই, দেখেন এখন আসছে কি ট্রু, কারণ অবশ্যই নাম্বার 1 হচ্ছে নাম্বার 2 থেকে ছোটো, 500 অবশ্যই 100 থেকে বড়, সেই জন্য আনসার ট্রু আসছে। মানে আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, আমরা বুলিয়ান দিয়ে আমরা বিভিন্ন কন্ডিশন আমরা চেক করতে পারি এবং আমাদের আউটপুটের মানে মূল যে অ্যাকশন যেটা, সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। এনিওয়ে, সো আমরা পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টস। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমি ওইটা নিয়ে একটু বেশি সময় কথা বলবো এবং এটা বোঝানো খুবই জরুরি। কন্ডিশনাল স্টেটমেন্টস আমি এই অংশটুকু W3 স্কুলসের এই তাদের পেজ থেকে নিয়েছি, জাস্ট বোঝানোর স্বার্থে। আমরা যখন বিভিন্ন ধরনের কোড মানে লিখি বা আমরা যখন ডেভেলপাররা, তখন আমাদের বিভিন্ন ধরনের অ্যাকশনস অর্থাৎ পারফর্ম করার প্রয়োজন হয়। সো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন কন্ডিশন আমরা ইউজ করি। সো এই কন্ডিশনগুলো মানে এই কন্ডিশনগুলো ইউজ করার ক্ষেত্রে আমরা একটা কিওয়ার্ড ইউজ করি জাভাস্ক্রিপ্টে, যেমন ইফ, এলস, এলস ইফ, সুইচ। যদিও সুইচ নিয়ে আজকে কথা বলবো না, আমরা পরে কথা বলবো নেক্সট ভিডিওতে। জাভাস্ক্রিপ্টে যখন আমরা ইফ ইউজ করি, ইফ দিয়ে আমরা কোনো একটা কন্ডিশন ট্রু কি না সেটা আমরা চেক করি। যদি ট্রু হয়, তাহলে আমার ইফ কন্ডিশনের মধ্যে যে আমাদের কি বলবো যে অ্যাকশন যেটা আছে, সেই অ্যাকশনটা আমরা এক্সিকিউট করি। যদি ইফ কন্ডিশনটা ট্রু না হয়, তখন আমরা আরেকটা কন্ডিশন আমরা এলস আছে, সো এলস কোডটাকে আমরা এক্সিকিউট করি। যদি দেখা গেল কোনো কারণে আমরা ইফ কন্ডিশনটা ট্রু হয় নাই, আমাদের কন্ডিশন আরেকটা কন্ডিশন চেক করবো, সেই ক্ষেত্রে আমরা এলস ইফ কন্ডিশন আমরা অ্যাড করতে পারি। মানে অর্থাৎ যদি আমার কন্ডিশন একটার বেশি হয়, 2টা 3টা 4টা 5টা, সেই ক্ষেত্রে ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এবং ফাইনালি যদি বলি না, কোনো কন্ডিশন ট্রু না হইলে আমার ফাইনাল কন্ডিশনটাকে এক্সিকিউট করবে, সেই ক্ষেত্রে আমরা এলস ইউজ করতে পারি। এই জন্য দেখেন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি জাস্ট স্ক্রিনের বিষয়টাকে আমি সামারাইজ করে বললাম। এই হচ্ছে আমাদের ইফ, এলস, এলস ইফের কাজ। আর সুইচ দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেম ইফ এলস এবং ইফ এলসের মধ্যে যেসব কন্ডিশনগুলো থাকবে, সেই কন্ডিশনগুলোকে ধারাবাহিকভাবে একটার পর একটা অল্টারনেটিভ চেক করে যে ফাইনাল যেটা আমাদের কন্ডিশনের সাথে ম্যাচ করবে, সেটাকেই আমরা এক্সিকিউট করবো, সেটাকে বলতে সুইচ। যদিও সুইচ নিয়ে আমি কথা বলবো পরের ভিডিওতে। ইফ স্টেটমেন্ট, অর্থাৎ ইফ স্টেটমেন্টে অর্থাৎ আমাদের যে প্রথম যে প্যারেন্থেসিস আছে, প্যারেন্থেসিসের মধ্যে আমরা কন্ডিশন দিব, আর এরপরে কার্লি ব্রেসেস দিয়ে এইখানের মধ্যে যে কোডটা থাকে, সেই কোডটা আমরা এক্সিকিউট করব যদি কন্ডিশনটা ট্রু হয়। চলুন তাহলে আমরা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, আচ্ছা, প্রথম কন্ডিশনটা আমরা দেখি। আমরা চেক করতেছি, যেমন একজন ভোটার, একটু আগে বলছিলাম ভোটারের কথা, যে কোনো একজন ভোটার যদি 18 বছর হয়, তাহলে সে ভোট দিতে পারবে, আর যদি 18 বছর না, সে ভোট দিতে পারবে না। আমরা এটাকে ইফ কন্ডিশন দ্বারা চেক করতে পারি। আমরা একটা ভেরিয়েবল নিলাম, ফর এক্সাম্পল লেট, ধরেন ভোটারের মিনিমাম এজ, ভোটার মেইন এজ দিলাম, একটা ভেরিয়েবল নিলাম, এবং আমরা জানি যে 18 বছর হইলে একজন ভোটার ভোট দিতে পারবে। আর আমরা একজন ভোটার বর্তমানে ধরেন সেন্টারে আসছে, তার এজ হচ্ছে, ধরেন ভোটারের এজ একটা ভেরিয়েবল নিলাম, ভোটারের এজ হচ্ছে
ধরেন আপাতত দিয়ে রাখি সে 17, ওকে। আচ্ছা, এখন কন্ডিশন গিয়ে চেক করি। আমরা যে একটু আগে স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন যে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে এখানে কন্ডিশন থাকবে অর্থাৎ প্যারেন্থেসিসের মধ্যে, আর কার্লি ব্রেসেসের মধ্যে হচ্ছে এখানে আমাদের মূল কোডটা এক্সিকিউট করব। সো সেই ক্ষেত্রে আমরা কি চেক করব, যদি বুটারের এজ যদি অর্থাৎ বুটারের মিনিমাম এজের সমান হয় অথবা বেশি হয় তাহলে সে বুট দিতে পারবে, ওকে। তাহলে আমরা এটা কীভাবে করতে পারি, যে আমরা দেখি যে বুটারের এজ অর্থাৎ বুটারের এজ আমরা এই এজটা যেহেতু একটা ভেরিয়েবল রাখছি, তার বয়স যদি আমাদের মিনিমাম এজ থেকে বেশি হয়, এই যে বুটারের মিনিমাম এজ থেকে বেশি অথবা বুটার মিনিমাম এজ যদি বুটারের মিনিমাম এজ থেকে বড় অথবা সমান হয় তাহলে সে বুট দিতে পারবে। আমরা এটা যদি এই কন্ডিশন ট্রু হয়, অর্থাৎ এই কন্ডিশন ট্রু হইলে এই কার্লি ব্রেসেসের মধ্যে যে অ্যাকশন থাকবে সেটা এক্সিকিউশন হবে। তার মানে কি, এখানে যে ইনস্ট্রাকশন থাকবে কনসোল লগে আমরা আপাতত দেখি, ফর এক্সাম্পল যে ইউ আর এলিজিবল টু ভোট, ফর এক্সাম্পল আমরা সেভ দিলাম আউটপুটে। আচ্ছা এখানে আমি এটাকে কনসোলটাকে করে ফেলি, কন্ট্রোলকে সি দিয়ে দিই, কমেন্ট আউট করে ফেলি। সো আউটপুটে কিছুই আসে নাই। আমরা দেখেন এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে দেখছি যে বুটারের এজ যদি বুটারের মিনি এজ থেকে বেশি আসে, বুটারের মিনিমাম যে এজ আছে সেই থেকে বেশি কিনা, না অবশ্যই দেখতেছি এখানে বয়স 17, তার মানে সে বুট দিতে পারবে না। এই জন্য আমাদের এই কন্ডিশনটা ফলস, যার কারণে আমাদের এই কোড ব্লকটা এক্সিকিউট হয় নাই। এখন যদি কোনো কারণে যদি হয় না বুটারের বয়সটা হচ্ছে 18, ফর এক্সাম্পল 18, তাহলে দেখবেন সে কিন্তু বুট দিতে পারতেছে যে ইউ আর এলিজিবল টু বুট, ইভেন 18 কেন, তার বয়স যদি ধরেন 38ও হয়, তার মানে কি সে বুট দিতে পারবে। এই যে দেখেন যখনই এই কন্ডিশন ট্রু হয়েছে ইফ কন্ডিশন, তখন আমাদের এই কোড ব্লকটা এক্সিকিউট হয়েছে। এটা হচ্ছে আমাদের মূলত ইফ কন্ডিশনের কাজ, ওকে। ইফ এলস কন্ডিশন হচ্ছে কি, যদি প্রথম কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের প্রথম কার্লি ব্রেসেসের মধ্যে যে কোডটা সেটা এক্সিকিউট হবে, আর যদি এটা না হয় তাহলে এলস ব্লকের যে কন্ডিশন থাকবে সেই যে ইনস্ট্রাকশনটা থাকবে বা যে অ্যাকশন থাকবে সেই অ্যাকশনটা এখানে এক্সিকিউট হবে, অর্থাৎ ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে এই দ্বিতীয় কার্লি ব্রেসেসের মধ্যে। আমরা এক্সাম্পলে আবার দেখি এই বিষয়টা আসলে কীভাবে দেখা যাচ্ছে। ধরেন আমাদের তার এজটা হচ্ছে 17 দিয়ে আবার দিয়ে দিই, এবং তার মানে আউটপুটে কিছু নাই। আমরা যদি এই জায়গায় একটা এলস দিই ফর এক্সাম্পল, এবং দিয়ে যদি একটা কনসোল লাগিয়ে আমরা একটা দিই, ফর এক্সাম্পল console.log দিলাম যে ইউ আর নট এলিজিবল টু ভোট, ওকে। এখন সেভ দিই, দেখেন আমাদের সেকেন্ড কন্ডিশন আসছে ইউ আর নট এলিজিবল টু ভোট, মানে কি এই কন্ডিশনটা ফলস, যার কারণে এই কন্ডিশন এক্সিকিউশন হয় নাই, এই স্টেটমেন্টটা অর্থাৎ আমাদের এই যে ব্লক অফ কোড এটা কিন্তু এক্সিকিউশন হয় নাই। আমাদের এলস ব্লকের মধ্যে এই যে এলস কার্লি ব্রেসেসের মধ্যে যে কোড ব্লক অফ কোড আছে সেই ব্লক অফ কোডটা এক্সিকিউশন হচ্ছে। এই হচ্ছে আমাদের ইফ এবং এলস, অর্থাৎ প্রথম কন্ডিশন ট্রু না হলে আমাদের এলস ব্লকটা এক্সিকিউশন হয়। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে আমাদের দ্য এলস ইফ স্টেটমেন্ট। ধরেন আমাদের মোর দেন ওয়ান কন্ডিশন আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম কন্ডিশন 1 অর্থাৎ কন্ডিশন 1 যদি ধরেন ট্রু হয় তাহলে প্রথম ব্লক অফ কোড এক্সিকিউশন হবে। যদি সেটা ট্রু না হয় তাহলে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম করবে কি এলস ইফ কন্ডিশনের মধ্যে 2 নম্বর যে কন্ডিশন আছে সেই কন্ডিশন চেক করবে। যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে ওই কন্ডিশনের কার্লি ব্রেসেসের মধ্যে যে কোড থাকবে সেই কোডটা এক্সিকিউশন হবে। যদি কন্ডিশন 1ও ট্রু না হয়, কন্ডিশন 2ও ট্রু না হয়, তাহলে এলস ব্লকে এসে এই অংশটুকু আমাদের যে ইনস্ট্রাকশন থাকবে সেটা ট্রু হবে। এই ক্ষেত্রে আমি একটা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। ধরেন আমরা কোনো একটা ক্লাসের যদি গ্রেডিং সিস্টেম বলি, আমি জাস্ট একটা জায়গা থেকে কপি করে আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। ধরুন এই যে গ্রেডিং সিস্টেম, আমরা জানি যে 80-র উপরে হলে গ্রেড A প্লাস, বা ইভেন 33 নিচে গেলে গ্রেড F। এইভাবে গ্রেডিং সিস্টেমটা দ্বারা আমরা সবাই মোটামুটি পরিচিত। আচ্ছা, আমরা এটাকে চেক করি যেমন কোনো একজন স্টুডেন্টের গ্রেড দ্বারা আমরা এখানে চেক করে থাকি। ধরুন ফর এক্সাম্পল একজন স্টুডেন্ট 1 ধরলাম, তার স্কোর সে যে কোনো একটা সাবজেক্টে, ধরুন সায়েন্স ধরেন বা জেনারেল সায়েন্সের একটা সাবজেক্টে সে স্কোর করছে 72। আমরা চাইতেছি তার গ্রেডিং সিস্টেমটা চেক করব। ধরেন আমরা একটা কন্ডিশন নিলাম ইফ, এবং দেখলাম যে স্টুডেন্ট 1-এর স্কোর যদি আমরা যদি দেখি যে 80-র উপরে হয়, ওকে, যদি গ্রেটার দেন 80 হয়, তার মানে আমরা একটা কন্ডিশন এখানে আমরা চেক করব। চেক করে এই কোড ব্লকটাকে এক্সিকিউট করব। কনসোল লগ আমরা দিলাম, কনসোল.log দিলাম গ্রেড A+, কারণ আমরা জানি যে 80-র উপরে হলে A+। তো আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি কপি করে নিই।
সেভ দেওয়ার পরে দেখেন আউটপুটে কিছু আসছে কিনা, কিছুই আসে নাই, কারণ আমাদের স্টুডেন্টের স্কোর হচ্ছে 72, সে 72 পাইছে, তো তার মানে এই কোডটা এক্সিকিউট হয় নাই। আমরা এখন করব কি, আরেকটা কন্ডিশন এখানে চেক করবো, এলস ইফ দ্য সেম প্যারেন্থেসিস দিব, এবং এখানে আমাদের যে সেকেন্ড যে কন্ডিশন আছে আরেকটা কন্ডিশন চেক করলাম যে স্টুডেন্টের স্কোর যদি ধরেন 70 যদি বেশি হয় অথবা তাহলে সে, আমরা এখানে বলবো যে সে গ্রেড এ পাইছে। এখন দেখেন আমরা যদি সেভ দেই তাহলে কি আসছে, যে গ্রেড এ, কারণ কি আমাদের প্রথম কন্ডিশন ট্রু হয় নাই, এই জন্য এই কোড ব্লক এক্সিকিউশন হয় নাই। এখন দ্বিতীয় কন্ডিশনে আইসা এলস ইফে আইসা দেখছে যে হ্যাঁ স্টুডেন্ট কিন্তু 70-এর বেশি স্কোর করছে, তার মানে সে এফ পাইছে, সে এ পাইছে। আচ্ছা, আমরা যদি এখানে আরেকটা স্টুডেন্ট নেই ফর এক্সাম্পল, এবং এটা দিলাম স্টুডেন্ট 2, এবং সে কোনোভাবে হয়তো বা ধরেন স্কোর করছে 32 ফর এক্সাম্পল ধরলাম, এবং আমরা আরেকটা কন্ডিশন নিলাম ফর এক্সাম্পল এলস, ফাইনাল কন্ডিশন দিলাম যদি কোনো স্কোরই না হয়, যারা 70-এর নিচে হবে এই মুহূর্তে, অর্থাৎ 80ও পায় নাই, 70ও পায় নাই, বা 70-এর বেশি পায় নাই, বাকি সব যারা আছে এরা এফ গ্রেড বা ফেল করবে, সেই ক্ষেত্রে আমরা কনসোল লগে গিয়ে আরেকটা কন্ডিশন দিলাম, আরেকটা স্টেটমেন্ট দিলাম যে গ্রেড এফ ফর এক্সাম্পল। এখন কি আসবে, এখন তো আমাদের আগেরটাই আসবে, যেহেতু স্টুডেন্ট 1 গ্রেড এই আসবে কারণ 72, কিন্তু আমরা যদি এখন সেকেন্ড স্টুডেন্ট যদি স্কোরটা চেক করি এই ক্ষেত্রে দেখেন তাহলে কি আসতেছে, আউটপুটটা আসবে গ্রেড এফ, কারণ সেকেন্ড স্টুডেন্টের স্কোর হচ্ছে 32। আমরা চেক করতেছি কি, প্রথম কন্ডিশনে দেখতেছি যে তার গ্রেড কি 80 থেকে বেশি কিনা, বেশি হইলে এ প্লাস, যদি 70-এর বেশি যদি হয় তাহলে সেটা হবে এ, আর যদি কোনোটাই না হয় তাহলে এলস ব্লকটা এক্সিকিউশন হবে, এই ব্লকের মধ্যে ব্লক অফ কোডটা এক্সিকিউশন হচ্ছে, এইটাতে এফ গ্রেড আমাদের আউটপুটে আসছে। এই হচ্ছে আমাদের ইফ এলস ইফ তারপর এলস, এই যে আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে আমরা বিভিন্ন কন্ডিশন টেস্ট করে আমাদের বিভিন্ন ধরনের অ্যাকশনসকে আমরা পারফর্ম করে থাকি। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি ভিডিও থেকে অ্যাটলিস্ট ইফ এলস এবং এলস সম্পর্কে বিভিন্ন ধরনের আইডিয়া নিতে পারছেন, এবং আশা করি এগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন বাসায়, তখন আপনাদের আইডিয়াটা আরও বাড়বে। নেক্সট ভিডিওতে আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে কথা বলবো, এগুলো অনেকটা আজকের ইফ এলস স্টেটমেন্টসের মতোই আর কি। এনিওয়ে, তাহলে ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ।